হাই গাইস, আসসালামু আলাইকুম। আমার প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য। আমরা সাভার থেকে হানিফ গাড়ির টিকিট কেটে নিলাম। দ্বিতীয় সিটের টিকিট বুকিং করলাম আমরা এখান থেকে। আমরা কিন্তু খুব ভোরে রওনা হয়েছিলাম, আর গাড়িতে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। গাড়ির থেকে প্যাসেঞ্জার সব নেমে গেছে, আমি খেয়ালই করিনি। ঘুম থেকে উঠেই দেখি আমাদের গাড়িটা আরিসা ঘাটে ফেরিতে যাচ্ছে। তো ফেরির চারিপাশে দেখুন যে হকাররা বসে আছে বিভিন্ন ধরনের খাবার নিয়ে, ঝালমুড়ি, আমরা এগুলো নিয়ে বসে আছে। আমরা এখান থেকে আমরা ঝালমুড়ি খেয়ে নিয়েছি। আমাদের গাড়িটা কিন্তু পদ্মা নদীর মাঝামাঝিতে আছে। তো কিছুক্ষণ পর আমাদের গাড়িটা কিন্তু ঘাটে ভিড়ে গিয়েছে। আমরা কিন্তু ঘাটে চলে এসেছি। আমাদের গাড়িটা এখন ফেরি থেকে নেমে যাচ্ছে। তো গাড়িটা নেমে এখন এই গ্রামের ভিতরে, গ্রামের রাস্তা দিয়ে চলে যাচ্ছে। খুব সুন্দর লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। কিন্তু আমরা যে কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখনও কাউকে বলা হয়নি। আমরা কিন্তু কুষ্টিয়া লালনের মাঝারে যাব। আর কুষ্টিয়া আমাদের এক আত্মীয়র বাসায় বিয়ে ছিল। তো বিয়েতে যে বাচ্চারা দেখুন কিভাবে নাচাপিচা করছে, তার একটু শট নিলাম। তো আমরা বিয়েতে আসছি, আর লালনের মাজারে অনেক দিন যাব ভাবছি। তো এখানে আমার আত্মীয়র বাসায় বিয়েতে দাওয়াত দিয়েছিল। তো সেই দাওয়াত আর মাজারে যাওয়ার জন্য মানে একইভাবে হলো আর কি, রথ দেখা আর কলা বেচা বলে না মানুষে, তো এক ঢিলে দুই পাখি, তো সেরকমই অবস্থা আর কি। তো কুষ্টিয়া আমাদের আত্মীয় বাসায় বিয়েতে দাওয়াত দিয়েছিল, সেই দাওয়াতে আর লালনের মাজারে আমরা কিন্তু বিয়ের পরের দিনে যে চলে যাচ্ছি লালনের মাজারে। তো দেখুন এখানে এই গ্রামের ভিতরে রাস্তাটা কিন্তু খুব সুন্দর, একদম ফরওয়ার্ড রাস্তা। আমরা কিন্তু ঢাকা সাভার এখানে গাড়িতে যাতায়াত করতে গেলে কিন্তু অনেকটাই রাস্তা জ্যামে পড়তে হয়। এখানে দেখুন কোনো জ্যাম নেই, একদম খুব শান্ত পরিবেশ, আমার কাছে খুব ভালো লাগতেছিল। আর এখানে আরেকটি কথা হচ্ছে, এখানে কিন্তু খুব বেশি একটা অটো রিক্সা এরকম গাড়ি খুব বেশি একটা পাওয়া যায় না। এখানে অনেকেই মানুষ কিন্তু এই ভ্যানে চলাফেরা করে। যে আমাদের সামনে একটা ভ্যান যাচ্ছে। আমার কাছে কিন্তু এরকম শান্ত পরিবেশের রাস্তা দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। এরকম জ্যাম ছাড়া রাস্তা আমি কখনোই দেখিনি। চলে আসছি লালনের মাজারে। এই যে দেখুন আমরা লালনের মাজারের গেটে চলে আসছি। তো লালনের মাজার খুব ভালো লেগেছিল আমার কাছে। এখানে অনেকটা এরিয়া জুড়ে লালনের মাজারের এরিয়াটা। তো লালনের মাজারের ভিতরে ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি লাগে না। তো আমরা কিন্তু লালনের মাজারের ভিতরে ঢুকে গিয়েছি। এখানে চতুর্দিকে মানুষ ঘোরাফেরা করছে, সারাদিনই মানুষ এখানে যাতায়াত করছে, কেউ আসছে কেউ যাচ্ছে, এরকম অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। আমরা কিন্তু এই এরিয়াটাতে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করেছি। আর এইখানে দেখুন এই যে লালনের যে একতারা, যে লালনের একতারাটাই হচ্ছে লালনের একটা বিশেষ একটা কিছু। তো এই একতারার আশেপাশে দিয়ে অনেকেই টিকটক করছে, সেলফি তুলছে, ছবি তুলছে। তো আমিও এখান থেকে কয়েকটা ছবি তুলে নিলাম। আমার ছেলে আমাকে ছবিগুলো তুলে দিল, তো আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এই যে লালনের মাজার, এখানে লালনের যে বিশেষ তার ভক্ত আর তার সার্গিত যারা মারা গিয়েছে, তো তাদেরকে এখানে যে কবর দেওয়া হয়েছে, তো সেই কবরগুলা কিন্তু এরা বাধাই করে রেখেছে। এই যে অনেকগুলা কবর এখানে বাধাই করে রেখেছে। আর এটা হচ্ছে লালনের মাজার। তো মাজারে অনেক মানুষ আছে যারা ভিতরে আর কি প্রবেশ করতে দেয় না, যারা তাদের একান্তই তাদের ভক্ত, তো তাদেরকে এখানে ঢুকতে দেয়। আর এর পাশে আছে লালনের বিশাল একটা বড় ঘর, হল ঘরের মতো। তো এই হল ঘরের মধ্যে সন্ধ্যা 6টার পর থেকে গানের আসর বসে। তো আমরা বেশ ঘন্টা 2 এখানে গান শুনেছি, একের পর এক এরা পালা করে গান করে। তো আমরা সেই গানগুলো তুলে নিয়েছি। তো সেই গানগুলো আমি আমার এই চ্যানেলে ছেড়েছি। তো আপনারা যদি চান তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই গানগুলোর লিংক দিয়ে দেব। তো আপনারা চাইলে সেই গানগুলো দেখে নিতে পারেন। আর আমি এখানে মাত্র একটা গান দিয়েছি দেখার জন্য। আর এই হলঘরের পিছনে আরও একটা ঘর আছে, যেখানে লালনের ব্যবহারের যে জিনিসপাতি, উনি যে জিনিসগুলো ব্যবহার করেছিল, আরও আছে প্রতিটা দেয়ালে দেয়ালে লেখা ওনার জীবন বৃত্তান্ত। ওই ঘরের মধ্যে রাখা আছে, বড় একটা ঘরের মধ্যে রাখা আছে। চতুর্দিকে ওনার বিভিন্ন ধরনের ছবি আছে। তো সেই ভিডিওগুলো আমি তুলেছিলাম। তো সেই ঘরে ঢুকতে 10 টাকা এন্ট্রি লাগে।
তো 10 টাকা দিয়ে আমি ওই ঘরে ঢুকেছিলাম। তো আমরা 4-5 জনে ঢুকেছিলাম ওইখানে, 10 টাকা করে জনপ্রতি। তো সেখান থেকে আমি ওই ভিডিওগুলো তুলেছিলাম। তো আমার সেই ভিডিওগুলো আমার মেমোরি থেকে কিভাবে যেন ডিলিট হয়ে গেছে। তো আমি এই ভিডিওগুলো ছাড়তে পারিনি। তো এখানে আমি একটা গান ছেড়েছি। তো আপনারা চাইলে আরও অনেকগুলো গান আমি এই চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।